অনুশীলনী 9.2 এই 9.2 এর 30 নম্বর। 30 নম্বরে আমাদের কি দেওয়া আছে যে sin θ = p, cos θ = q, tan θ = r। আর এটা আমাদের দেওয়া আছে এখান থেকে থিটার মান আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আমরা r এর মান এখান থেকে বসাই দিলাম যে tan θ, আর 3 ইনভার্স কে 1/3 লেখা যায়। 1/√1/3 কে আমরা এইভাবে লিখতে পারি 1/√3। আবার আমরা যে tan 30 ডিগ্রির মান কি 1/√3, তাহলে এখান থেকে থিটার মান আসতেছে 30। আমরা এখন খ নম্বরটা দেখব। p প্লাস q √2। এখন আমরা তো জানি যে p এর মান কত? sin θ, q এর মান cos θ = কি √2। তা এখানে আমাদের কি করতে হবে? থিটার মান বের করতে হবে, মানে সমাধান করতে হবে। এখন আমরা এখানে যেটা করব যে sin θ কে এই পাশে রেখে দিলাম, cos θ cos θ কে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা কি লিখব? √2 মাইনাস cos θ। ঠিক আছে? এখন আমরা যদি বর্গ করে দিই উভয় দিকে, তাহলে বর্গ করলে কি হবে? এরকম হবে না? এখন sin θ স্কয়ার সমান কি sin স্কয়ার θ। এটা আমরা এখন এখানে একটা সূত্র ব্যবহার করব a - b হোল স্কয়ার। তাহলে এখানে সূত্রটা কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা √2 স্কয়ার সমান কি 2 পাবো। এখানে কি পাবো? 2√2 cos θ, আর এখানে cos স্কয়ার θ তো আছেই। এখন দেখো এখানেও cos θ, এখানেও cos θ, আর এখানে কি sin θ। তাহলে আমরা সবগুলোকে cos θ বানাবো। তা আমরা জানি sin স্কয়ার θ = কি জানি 1 মাইনাস cos স্কয়ার θ। আর এইদিকে যা আছে তাই। এখন আমরা কি করব? সব ওই পাশে নিয়ে যাই। তাহলে এদিকে কি থাকবে? 0। তাহলে এখানে 1 আছে, এদিকে যে কি হবে? -1 মাইনাস cos স্কয়ার θ কি হবে? প্লাস cos স্কয়ার θ। এখানে 0। এখন আমরা তাহলে এখানে দেখো প্লাস cos স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, তাহলে কি পাবো? 2 cos স্কয়ার θ। এখানে -2√2 cos θ। এখানে দেখো তো +2 আর -1 কি হবে? +1। এখন আমরা এটা ঘুরাই দিই। ঠিক আছে? পক্ষান্তর করি। 2 cos স্কয়ার θ -2√2 cos θ +1 = কি? 0। আমরা এদিকে লিখি। তাহলে এখানে আমরা এটাকে উৎপাদক করতে হবে বা সূত্র ফেলতে হবে। সূত্র ফেললেও হয়। আমরা তাহলে √2 cos θ হোল স্কয়ার লিখতে পারি না? তা √2 বর্গ করলে 2 পাবো। আর cos θ কে স্কয়ার করলে cos স্কয়ার θ মাইনাস 2 ইনটু √2 cos θ ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল 0। এটা করা যায় কিনা? দেখো। তাহলে এটার সূত্র পড়ে গেল। দেখো √2 cos θ কে যদি আমি a ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2a 1 টা হলো b প্লাস b স্কয়ার। তাহলে এটা সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। এখন আমরা যদি
এটা বর্গমূল করে দেই, তাহলে এটা ইকুয়াল কি হবে 0, বা cos থিটা ইকুয়াল আমরা কি পাবো 1/√2, বা cos থিটা ইকুয়াল পাবো cos 45 ডিগ্রির মান হলো 1/√2, অতএব থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে নির্ণেয় সমাধান কি? নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এটাই হলো আমাদের উত্তর। বোঝা গেছে?